তো 1 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের সংশোধনীর ধারণা কোন দেশের অনুকরণে গৃহীত হয়েছে? ভারতের যে সংবিধান আছে, সংবিধানের যে সংশোধনী, সেটার ধারণা কোন দেশ থেকে নেওয়া হয়েছে? এটা দক্ষিণ আফ্রিকা, আমেরিকা, কানাডা না আয়ারল্যান্ড? এটা হবে দক্ষিণ আফ্রিকা। ক হয়ে যাবে আনসার। 2 নাম্বার, ভারতের জাতীয় পতাকা কবে ভারতীয় জনগণকে উৎসর্গ করা হয়? যে ভারতের যে আমাদের যে জাতীয় পতাকা, সেটাকে কবে আমাদের উদ্দেশ্যে উৎসর্গ করা হয়? এটা কি 9ই ডিসেম্বর 1945, নাকি 14ই আগস্ট 1947, নাকি 26শে জানুয়ারি 1947, নাকি 15ই আগস্ট 1947? তো এটার আনসার হয়ে যাবে খ, 14ই আগস্ট 1947। 3 নম্বর প্রশ্ন হলো, ভারতের সংবিধানের কল্যাণকামী রাষ্ট্রের ধারণাটি পাওয়া যায়। ভারতের কল্যাণকামী রাষ্ট্রের ধারণাটি কোথায় পাওয়া যায়? নির্দেশাত্মক নীতিসমূহে, নাকি মৌলিক অধিকারের প্রস্তাবনায়, নাকি মৌলিক কর্তব্য, নাকি বাক স্বাধীনতার পরিচ্ছেদে? তো এটার আনসার হয়ে যাবে ক, নির্দেশাত্মক নীতিসমূহে। আজকে 4 নম্বর কোশ্চেন, ভারতের রাষ্ট্রপতি পদত্যাগ করতে চাইলে পদত্যাগপত্র জমা দেবেন কার কাছে জমা দেবেন পদত্যাগপত্র? 1, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে, নাকি উপরাষ্ট্রপতিকে, নাকি বিধানসভার অধ্যক্ষকে, নাকি প্রধানমন্ত্রীকে? তো ভারতের রাষ্ট্রপতি যদি পদত্যাগ করতে চায়, তাহলে সে পদত্যাগপত্র জমা দেবে কার কাছে? সেটা হবে উপরাষ্ট্রপতির কাছে, উপরাষ্ট্রপতিকে। আজকের 5 নম্বর প্রশ্ন, ভারতের সংবিধানের কোনটি মৌলিক কর্তব্যের মধ্যে পড়ে না? ভারতের সংবিধানের কোনটি মৌলিক কর্তব্যের মধ্যে পড়ে না, মানে মৌলিক কর্তব্য নয় বুঝিয়েছে। এটা হবে বন্যপ্রাণী সংরক্ষণ, বিজ্ঞান মনস্কতা, সকল ধর্মের প্রতি সহমত পোষণ, নাকি সহমর্মিতা বোধ? তো মৌলিক কর্তব্যের মধ্যে পড়ে না সকল ধর্মের প্রতি সহমত পোষণ, এটা মৌলিক কর্তব্যের মধ্যে পড়ে না। আজকে 6 নম্বর কোশ্চেন, ভারতের সংবিধানের রাজ্যসভার মেয়াদ কত বছর? ভারতের সংবিধানের রাজ্যসভার মেয়াদ কত বছর? ক 6 বছর, খ 5 বছর, গ 4 বছর, নাকি ঘ 10 বছর? তো এটার আনসার হয়ে যাবে ক 6 বছর। 7 নম্বর প্রশ্ন, ভারতের নাগরিকদের মৌলিক অধিকারের সংখ্যা কয়টি? আশা করি এই উত্তরটা সবাই পারবে, এটা তোমাদের জন্য ছেড়ে দিচ্ছি আমি। তো এটা কি 12টি, 5টি, 10টি না 6টি? এখানে 12টি